আসসালামু আলাইকুম। আপনার পেজ এবং প্রোফাইলে যদি ফ্ল্যাগ কন্টেন্ট এসে থাকে তাহলে আপনি কিভাবে রিমুভ করবেন এই বিষয়ে আজকে ভিডিও নিয়ে আসলাম। আর আমার পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো করে সাথে থাকবেন। চলেন ভিডিওটা আরম্ভ করি। মোবাইল স্ক্রিনে চলেন। আপনার পেজে এবং প্রোফাইলে ফ্ল্যাগ কন্টেন্ট আছে কিনা কিভাবে চেক করবেন, আর যদি থাকে তাহলে কিভাবে রিমুভ করবেন। রিমুভ করার জন্য আপনি প্রথমে আপনার ফেসবুকে চলে আসবেন। চলে আসার পরে এখানে দেখবেন আপনার প্রোফাইল দেখতে পারবেন। আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনার সামনে এই পেজটা আসার পরে এখানে দেখতে পারবেন যে থ্রি ডট আছে। এই থ্রি ডটে ক্লিক করবেন। এই থ্রি ডটে ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন যে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবেন। প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পরে এখানে দেখবেন যে প্রোফাইল ইজ রিকমেন্ডেবল এখানে লেখা আছে। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে প্রোফাইল হ্যাজ ফ্ল্যাগ কন্টেন্ট। এখানে আমার প্রোফাইলে ভিডিওতে ফ্ল্যাগ কন্টেন্ট আসছে। এই ফ্ল্যাগ কন্টেন্টটা ডিলিট করতে হবে। তাহলে কিভাবে করবেন? এখানে দেখতে পারবেন যে রিভিউ কন্টেন্টে ক্লিক করবেন। রিভিউ কন্টেন্টে ক্লিক করার পরে এখানে দেখবেন একটা অ্যারো আছে। এই অ্যারোতে একটা ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পরে আপনি অল্প ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনি এখানে দেখবেন যে কোন ভিডিওতে আপনার ফ্ল্যাগ কন্টেন্ট আসছে। এখানে আপনার ভিডিওটা দেখতে পারবেন। আর এখানে দেখতে পারবেন ভিডিওর যে টাইটেল দিয়েছেন সব দেখতে পারবেন। দেখার পরে আপনি এটা কিভাবে ডিলিট করবেন এখানে দেখতে পারবেন। টেক অ্যাকশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এখানে আসবো যে ডিলিট পোস্ট। আপনি ডিলিট পোস্টে ক্লিক করবেন। করার পরে এখানে দেখবেন যে কনফার্ম ডিলিট আসবে। এখানে ক্লিক এখানে ডিলিট করে দেখবেন যে এখান থেকে ডিলিট হচ্ছে না। তাহলে আপনার ডিলিট তো করতেই হবে। কোথায় থেকে আরো কিভাবে ডিলিট করবেন? তাহলে এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন যে এখানে তারিখ দেওয়া আছে। তারিখটা কয় তারিখের ভিডিও আপনি ভালো করে লক্ষ্য করবেন। কয় তারিখের ভিডিও আর ভিডিও টাইটেলটা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে অল্প স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখবেন যে আপনি যে তারিখে ভিডিওটা আপনার ওই ভিডিওটা খুঁজে বের করতে হবে। এইভাবে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনার ভিডিওটা বের করে নেবেন। এখানে দেখবেন যে আমার এই ভিডিওটাতে আমার ফ্ল্যাগ কন্টেন্ট এসেছে। তারিখটা এখানে লক্ষ্য করে নেবেন। আর আমার এই ভিডিওটাতে এসেছে, আমার এটা লাইভ ছিল। এই লাইভে আমার ফ্ল্যাগ কন্টেন্ট এসেছে। তাহলে আপনি কিভাবে রিমুভ করবেন? এখানে দেখবেন যে থ্রি ডট আছে। থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে আপনার সামনে এরকমভাবে আসবো। এরকমভাবে আসার পরে এখানে আপনি দেখতে পারবেন যে মুভ টু ট্রাস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে মুভ টু ইউর ট্রাস এখানে দেখতে পারবেন। তারপরে এখানে দেখতে পারবেন মুভ। আপনাদেরকে মুভে ক্লিক করে দিবেন। মুভে ক্লিক করে দেওয়ার পরে অল্প পরে এখানে দেখবেন যে ডিলিট হয়ে গেল, মুভে চলে গেল। তারপরে অল্প ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনার আবারও আপনি এখানে দেখতে পারবেন আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখবেন যে থ্রি ডট আছে। এই থ্রি ডটে আবার ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে আবার দেখবেন যে প্রোফাইল স্ট্যাটাস আছে। প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবেন। প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পরে আপনার এখানে দেখবেন যে প্রোফাইল ইজ রিকমেন্ডেবল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন আমার যে এখানে ফ্ল্যাগ কন্টেন্ট ছিল বর্তমান নাই, আমি ডিলিট করে দিয়েছি। এইভাবে আপনি আপনার পেজে এবং প্রোফাইলে যদি ফ্ল্যাগ কন্টেন্ট আসে তাহলে ডিলিট করে নেবেন। আশা করি আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না।